Professor Muhammad Yunus, Honorable Chief Advisor of the Government of the People's Republic of Bangladesh. দুপুরে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ 50 জনেরও বেশি কূটনীতিক এতে উপস্থিত ছিলেন। প্রথমেই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের অনুরোধেই তিনি এই দায়িত্ব নিয়েছেন। ছাত্র জনতা শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এই আন্দোলন করেছে। যারা সর্বোচ্চ ত্যাগ করেছে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা। শিক্ষার্থীদের অনুরোধে আমি এই দায়িত্ব নিয়েছি। ডক্টর ইউনুস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব ও যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার চেষ্টাই দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের কারণ। এগুলোকে আবার নতুন করে গড়তে হবে, এর জন্য ধৈর্য ও দেশবাসীর সহায়তা প্রয়োজন। শেখ হাসিনা ডিক্টেটরশিপ destroyed every institution of the country. আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে, অনিয়ম আর দুর্নীতিতে ধ্বংস হয়ে গেছে। আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। আপনাদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। তিনি সতর্ক করে বলেন, দেশের পোশাক রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ব্যাংক সহ দেশের আর্থিক খাতকে পুনর্গঠনের কথাও বলেন তিনি। বিশ্ববাজারে তৈরি পোশাকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় শীর্ষ। তাই দেশের এই পোশাক রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করলে সেটি কোনোভাবেই সহ্য করা হবে না। ব্যাংকিং খাত সহ আর্থিক খাত পুনর্গঠনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্তের আগ্রহকে সাধুবাদ জানিয়ে ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ সব সহযোগিতার জন্য প্রস্তুত। কূটনীতিকদের পরামর্শ ছিল স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করা। দেশের সব খাতের পুনর্গঠনের পরই সেটি করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। Elections were rigged blatantly. শানা শারমিন, 71, ঢাকা।